স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান বাংলাদেশে প্রবেশ করে। জামাত ইসলামী সংসদে এবং রাজপথে আন্দোলন করে যাবে এবং যে পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত জামাত ইসলামী সংসদ এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ সরকারকে বাধ্য করা হবে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। দিনের বেলা তারা মাদকের বিরুদ্ধে চমৎকার চমৎকার কথা বলে, কিন্তু রাতের বেলা তারা মাদকের সাথে জড়িত হয়। আজকের এই ৩৬ জুলাইয়ের বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আমি আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ২০২৪ সালের ৫ই আগস্ট এই বাংলাদেশ থেকে যে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে সেটাকে স্মরণ করার জন্যই জামাত ইসলামী প্রতি বছরই এরপর থেকে এখন আমাদের দ্বিতীয় বর্ষ ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে যুব বিভাগের উদ্যোগে এই খেলার আয়োজন, ফুটবল খেলার আয়োজন, এটা অন্যতম। আমরা যদি খেলাধুলার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে অধিকাংশ এলাকায় খেলাধুলার জন্য যে উপযুক্ত মাঠ প্রয়োজন সেটা আসলে আমাদের মাঝে নেই। এই জন্য আমাদের যে যুব সমাজ তারা খেলাধুলায় অংশগ্রহণ সহ তাদের যে শারীরিক বিনোদনের প্রয়োজন সেটার অভাবে আজকে আমাদের এই যুব সমাজ নেশার দিকে, মাদকের দিকে ধাবিত হচ্ছে। আর মাদকের সবচেয়ে একটা বিষয় হলো যে এই সমাজের যারা নেতৃস্থানীয় আছেন, যারা বিগত সময়ে সমাজকে নেতৃত্ব দিয়েছেন, এখনো যারা দিচ্ছেন, দিনের বেলা তারা মাদকের বিরুদ্ধে চমৎকার চমৎকার কথা বলে, কিন্তু রাতের বেলা তারা মাদকের সাথে জড়িত হয়। আমাদের সংসদে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান বাংলাদেশে প্রবেশ করে। এই জন্য জামাত ইসলামী এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে দেশটা এমনভাবে গড়তে চায় যেন বাংলাদেশ থেকে চিরতরে মাদক নির্মূল হয়ে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, যুব সমাজ যারা একসময় দেশের শাসনভার গ্রহণ করবে তারা যেন জাতিকে সঠিক পথের দিকে ধাবিত করতে পারে। জামাত ইসলামী এটা হচ্ছে তার অন্যতম একটি কর্মসূচি। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকেই যার যার এলাকাতে শিশু ছেলেদেরকে, যুব সমাজদেরকে আমরা একত্রিত করে তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করব, যাতে করে তারা খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ করে এবং মাদককে তারা না বলে খেলাধুলাকে তারা হা বলে যেন তারা বাংলাদেশটাকে একটা গন্তব্যে নিয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশের এই পর্যন্ত আমরা অনেকবার প্রতারিত হয়েছি। শাসক গোষ্ঠী যখন ক্ষমতায় যায়, যাওয়ার আগে তারা চমৎকার চমৎকার কথা বলে জাতিকে বিধির সাথে যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় গিয়েছে তারা সেটা বেমালুম ভুলে যায়। সম্মানিত ভাইরা, ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের এদেশের প্রায় ৭০% মানুষ নির্বাচনে হার পক্ষে ভোট দিয়েছে। হা বিজয় হয়েছে। এর মাধ্যমে
বাংলাদেশ থেকে ভবিষ্যতে আর ফ্যাসিস্ট জন্ম নেবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন হবে যারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর মধ্যে পরিচিত করবে। বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত একটি বাংলাদেশ গড়বে। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ হবে। বাংলাদেশ একটি মানবিক, একটি কল্যাণকামী বাংলাদেশ হবে। ক্ষমতায় একই দিনে দুইটা ভোট হওয়ার পরেও বর্তমান যারা সরকারি দল, যারা সরকার গঠন করেছে দেশ পরিচালনার জন্য, একই মায়ের গর্ভে দুটো সন্তান ছিল, তারা একটাকে স্বীকার করেছে আর একটাকে তারা অস্বীকার করেছে, যার মাধ্যমে এই বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিস্ট জন্ম হওয়ার জন্য যে পথ বন্ধ হওয়ার কথা ছিল সে পথ বন্ধ হওয়ার জন্য তারা চেষ্টা করছে না। এই জন্য আমি বলবো যে তারা জাতির সাথে বেইমানি করছে। জামাত ইসলামী সংসদে এবং রাজপথে আন্দোলন করে যাবে এবং যে পর্যন্ত গণভোটের গণ রায় বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত জামাত ইসলামী সংসদ এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ সরকারকে বাধ্য করা হবে গণভোটের গণ রায় বাস্তবায়নের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য বিগত সময়ে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে তারা কিন্তু একদিনে তৈরি হয় নাই। দীর্ঘ 16-17 বছর তারা এই জাতিকে এমনভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, বারবার তারা ক্ষমতায় এসেছে জাতিকে ধোঁকা দিয়ে। একবার দিনের ভোট রাতে করে, আর একবার বিনা ভোটে, আর একবার আমি এবং তুমি নির্বাচনে এই জাতির সাথে প্রতারণা করে তারা ক্ষমতায় এসেছিল। এবং জুলাই বিপ্লবের মাধ্যমে প্রায় ১৫০০ জন শহীদ, ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়ে হাজার হাজার লোক পঙ্গু হয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। আমরা বিশ্বাস করি প্রয়োজন হলে এই জাতি আবার বিপ্লবের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছে। এই জন্য আপনারা সময় থাকতে গণরায়ের, গণভোটের গণরায়টাকে বাস্তবায়ন করুন, যাতে করে বাংলাদেশ আগামীতে তার দিশা পায়, পথে পরিচালিত হয় এবং আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, যাতে করে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে। জামাত ইসলামী এদেশের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মজলুম মানুষের শেষ আশ্রয়স্থল। এদেশের মানুষ অতীতে অনেক দলকে ভোট দিয়েছে। আমরা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছিল, কিন্তু চক্রান্ত করে ক্ষমতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জন্য আগামীর সকল নির্বাচনে জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী এমন ভূমিকা পালন করতে হবে যাতে করে কোনো রকমের ফ্যাসিস্ট এই বাংলাদেশে জন্ম নিতে না পারে, কোনো ভোট কেন্দ্র যেন তারা দখল করতে না পারে। যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দেবে, যে বিজয় হবে সেই শপথ নেবে, সেই দেশ পরিচালনা করবে, সেই ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে, সেই বিভিন্ন লোকাল নির্বাচনের বিভিন্ন জায়গায় তারা পরিচালনা করবে। এই জন্য জামাতের প্রত্যেকটা নেতা কর্মীকে এখন থেকে বলিষ্ঠতার সাথে ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ। যারা বিজয় হতে পারে নাই, সামনে বিজয় হবে সেই দোয়া করে, সে আশা রেখেই উভয় দলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা এই আয়োজন করেছেন, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ।